এই দৃশ্যটি দেখেন। আর্জেন্টিনা বনাম কেপ ভার্দে ম্যাচ চলাকালীন সময়ে কুটি রোমেরো আর লিসান্ড্রো মার্টিনেজ কিছু সময়ের জন্য সাইড লাইনের পাশে দাঁড়ায়। টিম স্টাফদের থেকে কিছু একটা নিয়ে রোমেরো নিজেদের মাথায় মাখে, আর লিসান্ড্রো মার্টিনেজ তার কোমর থেকে পা পর্যন্ত মাখেন। এরপর আবার মাঠে চলে যান। এরপরে লিসান্ড্রো পায়ের দারুণ এক গোল করেন, আর রোমেরো জোরালো এক হেডে বল পায়ে জড়ান। তাদের এই দুই গোলেই আর্জেন্টিনা অতিরিক্ত সময়ে ৩-২ ব্যবধানে কেপ ভার্দেকে হারিয়ে রাউন্ড অফ ১৬ নিশ্চিত করে। রোমেরো আর লিসান্ড্রোর এমন আচরণ নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় হোলি ওয়াটার নামে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। কিন্তু সত্যিই কি সেটি হোলি ওয়াটার ছিল, নাকি এটি কেবল সমর্থকদের অনুমান? আর্জেন্টিনা দলের পক্ষ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি, তবে ভিডিওটি দেখে অনেকেই সেটিকে পবিত্র জল বা হোলি ওয়াটার হিসেবে ধরে নিচ্ছেন। আর সেটি যদি সত্যিই হোলি ওয়াটার হয়ে থাকে, তাহলে এর পেছনে রয়েছে আর্জেন্টাইন ফুটবলের বহু বছরের ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি এবং কিছু অদ্ভুত কুসংস্কারের গল্প। বিভিন্ন সোর্স থেকে জানা যায়, জাতীয় দলের ড্রেসিং রুমে প্রায়ই একটি ছোট্ট প্রার্থনার জায়গা মতো তৈরি করা হয়। সেখানে আর্জেন্টিনার রথচক্র হিসেবে পরিচিত ভার্জিন অফ লুজানের ছবি এবং পানির বোতল রাখা হয়। এটি সেই হোলি ওয়াটার বা পবিত্র জল। খেলোয়াড়দের অনেকেই বিশ্বাস করেন এটি মানসিক শক্তি ও আত্মবিশ্বাস যোগায়। তবে ফুটবল ইতিহাসে হোলি ওয়াটার শব্দটির সঙ্গে জড়িয়ে আছে এক বিতর্কিত এবং কুখ্যাত অধ্যায়ও। ঘটনাটি ১৯৯০ সালের ইতালির বিশ্বকাপের শেষ ১৬তেই মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। ম্যাচের এক পর্যায়ে ব্রাজিলের ডিফেন্ডার ব্রাঙ্কো পানি পান করার জন্য আর্জেন্টিনার বেঞ্চের দিকে যান। আর্জেন্টিনা থেকে নিয়ে পানি পান করার কিছুক্ষণ পর ব্রাঙ্কো মাথা ঘোরা, ঝিমুনি এবং দুর্বলতা অনুভব করেন বলে দাবি করেন। সেই ম্যাচেই ডিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত পাস থেকে ক্লাউদিও ক্যানেজিয়া গোল করে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে জিতিয়ে কোয়ার্টার ফাইনালে তুলে দেন। বিতর্কটি আরও বড় হয় কয়েক বছর পর। একটি টেলিভিশন অনুষ্ঠানে ম্যারাডোনা হাসতে হাসতে ইঙ্গিত দেন যে ব্রাঙ্কোকে দেওয়া সেই পানিতে সত্যিই কিছু মেশানো হয়েছিল এবং মজা করে সেটিকে হোলি ওয়াটার বলে উল্লেখ করেন। যদিও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এবং তৎকালীন কোচ কার্লোস বিলার্ডো আনুষ্ঠানিকভাবে সব অভিযোগ অস্বীকার করেন, তবুও ফুটবল ইতিহাসে হোলি ওয়াটার শব্দটি তখন থেকেই এক বিতর্কিত প্রতীকে পরিণত হয়। তবে ২০২৬ বিশ্বকাপে কেপ ভার্দের বিপক্ষে দেখা দৃশ্যটির সঙ্গে ১৯৯০ সালের সেই কেলেঙ্কারির কোনো সম্পর্ক নেই। এখানে কোনো প্রতিপক্ষকে বিভ্রান্ত করার অভিযোগ নেই, বরং এটি ছিল দুই খেলোয়াড়ের ব্যক্তিগত বিশ্বাস ও প্রার্থনার একটি মুহূর্ত। আর এরপর যা ঘটেছে সেটি যেন সিনেমার চিত্রনাট্য। অতিরিক্ত সময়ে লিসান্দ্রো মার্টিনেজ বক্সের বাইরে থেকে বা পায়ের দুর্দান্ত শটে বল জালে পাঠান। এরপর কর্নার থেকে ভেসে আসা বলে কুটি রোমেরোর শক্তিশালী এক হেডে ব্যবধান বাড়ান। দুই ডিফেন্ডারই দুই গোলেই শেষ পর্যন্ত আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জয় এনে দেয় এবং দলটির জায়গা তৈরি করে নেয় রাউন্ড অফ ১৬তে। তাই প্রশ্নটা থেকেই যাচ্ছে, সাইড লাইনে রোমেরো আর মার্টিনেজ যে পানি ব্যবহার করছিলেন, সেটা কি সত্যিই হোলি ওয়াটার ছিল? এর নিশ্চিত উত্তর এখনো মেলেনি।